আসসালামু আলাইকুম। আমাদের গতকালকে যে সমস্যাটায় পড়তে হয়, আমরা আজকে আপনাদের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের খামারে একটা ভেড়া পাঠি গতকালকে হিটে আসে। তো হিটে আসার কারণে আমাদের খামারে যেহেতু ২ টিয়া পাঠা রয়েছে, একটা পাঠা ভেড়ার পাঠা আর একটা পাঠা হলো গারলের পাঠা। তো ভেড়ার পাঠাটা এমনিতেই দেখতে পারতেছেন যে শক্তিশালী এবং বড় অনেকটাই। আর গারলের যে পাঠাটা রয়েছে সেটা একটু ছোট, অপ্রাপ্তবয়স্ক, বেশি বয়স্ক হয়নি। যার কারণে ও এখন পর্যন্ত শক্তিতে দুর্বল, পিছিয়ে। এখন যে আপনার ভেড়ার যে পাঠাটা রয়েছে, ও ভেড়ার পাঠিটা যেটা ডাকে এসেছে, এটাকে বিট করার জন্য আমাদের যে গারলের যে পাঠাটা রয়েছে, ওই পাঠাটাকে শিং দিয়ে ঠেলে অন্য জায়গায় নিয়ে যায় এবং দুজনের ভিতরে সারাদিন ঝগড়া লেগেই থাকে। এই যে গারলের পাঠাটা আপনারা দেখতে পারতেছেন, ও দেখেন দল থেকে আলাদা রয়েছে। এবং গতকালকে রাত্রেও আমাদেরকে এ নিয়ে ভোগ পোহাতে হয়। এর কারণ হলো, যখন ওদেরকে আমরা এক জায়গায় রেখেছিলাম, আমরা তো সব সময় এদেরকে একটা ঘরের ভিতরেই রাখি সবাইকে। তো গতকালকে এক রুমে রাখার পরে রাত্রে ও এই যে গারলের পাঠাটা, এই পাঠাটাকে আপনার ভেড়ার পাঠাটা শিং দিয়ে গুতিয়ে এরপরে একে ঘর থেকে বের করে দেয়। আমাদের যে ঘরের টিনের বেড়া ছিল, সেই বেড়া ভেঙে এদেরকে বাইরে বের করে দেয়। এমন একটা অবস্থা, যখন আমরা রাত্রে আসি দেখি এই যে পাঠাটা বাইরে রয়েছে। একে পরবর্তীতে আমরা আলাদা দড়ি দিয়ে আমাদের ঘরের এক কোণে এর ভিতরে রাখি, কিন্তু সে তো মহাবিপদে আমাদের জন্য আসলে। কারণ এ যখন দল থেকে আলাদা হয়ে যাওয়ার পরে সে সারা রাত্র ডাকাডাকি করতে থাকে। এই ডাকাডাকি করার কারণে আমরা যারা ঘরে ঘুমিয়েছিলাম, আমাদের ঘুমাতেও বেশ বিরক্ত হয়। এবং পাশে যারা রয়েছে বসত বাড়িতে, তারাও এর জন্য বিরক্ত ফিল হয়। তারা আমাদের কয়েকবার বলেছিল যে ভেড়াটা মনে হয় ছুটে গিয়েছে, কিন্তু আসলে আমরা ওকে আলাদা করে বেঁধে রাখাই খুবই ও বিরক্ত করে, সারা রাত্র ডাকাডাকি করে। এরপরে আজকে সারাদিন, সকালে আপনারা জানেন বন্যাজনিত আবহাওয়া চলতেছে সারা দেশেই। বন্যার কারণে সারা দেশে বাতাস এবং বৃষ্টি চলতেছে, যা ভারী বর্ষণ হচ্ছে। এই বাতাস আর বর্ষণের কারণে আমরা সকালে ভেড়াকে চরানোর জন্য মাঠে নিয়ে যাইনি, এদেরকে বাড়ির ভিতরে আটকিয়ে রাখি। আপনারা দেখতে পারতেছেন, আমি সকালে এদেরকে খাবারের জন্য কিছু কাঁঠাল পাতা এনে দিয়েছিলাম এবং বাড়ির মধ্যে যে ঘাসগুলো রয়েছে, সেই ঘাসগুলো খেয়ে আজকে সকালটা এবং দিনটাই এখানে কাটাচ্ছে। কারণ বেশি বৃষ্টি থাকার কারণে এদেরকে বাইরে নিয়ে নিই। এরা টানা কিছুদিন যাবতই বৃষ্টিতে ভিজতেছিল, যার কারণে এদেরকে ঠান্ডা লাগতেছিল। এর জন্য আজকে আমরা আর ভিজানোর রিস্কটা নেইনি। এর জন্য বাড়ির ভিতরে যে খাবার দাবারের যে ব্যবস্থা করা দরকার, আমরা সেই ব্যবস্থা করি, বাড়ির ভিতরে এরা থাকে। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।